উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে সৌদি আরব গিয়ে প্রতারণার শিকার সাতক্ষীরার অনেকে কাজ না মেলায় খেয়ে না খেয়ে পার করছেন দিন। এদিকে জমি বন্ধক ও ঋণের টাকার চাপে বাড়ি ছাড়া দেশে থাকা পরিবারের লোকজন। কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, সঠিক ধাপ মানলে প্রতারণার ফাঁদ এড়ানো সম্ভব। মাটিতে লবণাক্ততা, চিংড়ি চাষে পুকুর খনন আর জলবায়ুর বিরূপ প্রভাবে সাতক্ষীরায় কমেছে কৃষিভিত্তিক কর্মসংস্থান। এতে বেকার জেলার কর্মক্ষম যুবকরা। দেশে কাজ না পেয়ে উন্নত জীবন আর পরিবারের সচ্ছলতার আশায় অনেকে পাড়ি জমান বিদেশে। তবে দালালদের ফাঁদে পড়ে হারিয়েছেন সব। শুধুমাত্র কর্মের জন্য, একটা ভালো জীবনের জন্য, যেটা আগে এখানে নিরাপদ ছিল সেই জীবনের অভাবে ওখানে যেয়েছে, পরবর্তীতে তারা এখন বিপদে পড়ে গেছে। শ্যামনগর উপজেলা 6 যুবকের গল্পটা এমন। সৌদি আরবে মোটা আয়ের প্রলোভন দেখিয়ে 30 লাখ টাকা নেন স্থানীয় দালাল আলিমুদ্দিন। জমি বন্ধক আর ধার করে একসময় সৌদি গেলেও পরের দৃশ্যপট ভিন্ন। তাদের মতো প্রতারণার শিকার সাতক্ষীরার অনেকে। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাননি কেউ, খেয়ে না খেয়ে পার করছেন মানবেতর জীবন। আর জমি বন্ধক ও ঋণের টাকা চাপে পালিয়ে বেড়াতে হচ্ছে দেশে থাকা স্বজনদের। আলিমের মাধ্যমে বিদেশে আসি সৌদি আরব। সে আমার কাছ থেকে ফার্স্টে টাকা দাবি করে 5 লাখ, আমি পরে তার 4.5 লাখ টাকা দেই নগদে। তারপরে আমি তার 70-80 হাজার টাকা এই পর্যন্ত দিছি। দেওয়ার পরও সে আমার আকামা দিচ্ছে না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। অনেকগুলো ছেলেদেরকে নিয়ে গেছে, কিন্তু তাদের কারো কাজ দেয়নি, তাদের কারো আকামা দেয়নি। এই বিপদের মধ্যে ফেলেছে আলিমুদ্দিন। এ বিষয়ে কিছু জানেন না বলছেন দালাল আলিমুদ্দিনের পরিবারের লোকজন। আর ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারণা করে তাদের সৌদি আরবে নেওয়া হয়েছে। আমার ছেলে 4জন ছেলে 2জন বিদেশে নিয়ে গেছে। আর ছেলে নিয়ে কয়েকজন বিদেশে নিয়ে গেছে, এটা আমি সঠিক মতো রাখিনি। আমার ভাই ছোট ভাই আলিম বিদেশ থেকে আগে ব্যবসা বাণিজ্য করতে, এখন বিদেশে গেছে। এখনো লোকজন লটা নেওয়া করে না, কথা চলতে হতে পারে 2-1 জন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যারা প্রতারিত হয়েছে, যাদের মাধ্যমে প্রতারিত হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, নিয়ম মেনে বিদেশে গেলে প্রতারণার ফাঁদে পড়ার সুযোগ নেই। দালালের মাধ্যমে যাতে বিদেশ না যায় সেজন্য আমাদের তরফ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমরা প্রচারণা করি, যাতে দালালের খপ্পরে না পড়ে। প্রতারণায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিষয়টি সুরাহার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।